বন্ধুরা দেখুন, আজকে আমি কাবলি ছোলা বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখুন, কিভাবে বানাই। আসুন বন্ধুরা, আজ আমি রান্না করব কাবলি ছোলার ঘুগনি। নারকেল কুচো দিয়ে করব। এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, তেজপাতা আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এক চামচ, এই চামচে 1 চামচ চাল মগজ, একটু ধনে গুঁড়ো দেবো, হলুদ লঙ্কা, তেল দিচ্ছি। আলু আর কাল রাত্রে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবারে আলু ভাজবো, ভেজে নামিয়ে তারপরে মশলা ভাজবো। একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো নামিয়ে নেব। এই যে 2টো তেজপাতা দিলাম, এবারে পেঁয়াজটা দেব। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে। এবারে আপনার যতটা পরিমাণ থাকবে সেইভাবে মশলা দিতে হবে। কম থাকলে কম, বেশি থাকলে বেশি, সেইভাবে মশলাটা আপনাকে দিতে হবে। এবারে নুন দেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। দেখুন এইটুকুন ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা 1 চামচ। এটা জল দিয়ে একটু পেস্ট করলাম, তাহলে গুঁড়ো মশলা তেলে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। একটু জল দিয়ে পেস্ট করে নিলে তাহলে আর পুড়বে না, নইলেই পুড়ে যাবে। পেঁয়াজটা আরেকটু ভাজা হবে, তারপরে আদা রসুন। এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা ভালো করে ভেজে না নিলে গন্ধ ছাড়বে। রসুন ভাজা হয়ে গেলে নারকেলটা দেবো, নারকেলটা দিয়ে তারপরে টমেটো দেবো। এবারে হলুদ, লঙ্কা, ধনে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম। এবারে টমেটোটা দিলাম, টমেটোটা নরম হবে। এবারে একটু চিনি দেব,
সব শেষে চালমগজ মশলাটা কষার শেষ হলে পরিমাণ মতো আমি চিনি দিচ্ছি। কে কেমন, কেউ কম খায়, কেউ বেশি খায়, কাজেই আপনাদের মাপ মতো আপনারা চিনিটা দেবেন। এবারে এই যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম এটা দিলাম। এবারে আলুটা এবারে চালমগজটা দেব। এই চিনি চালাতে পারছি না বলে সব কাশি শুরু হয়ে যাচ্ছে। মাফ করবেন, আওয়াজ ডিস্টার্ব হচ্ছে। আমরা এটা কাবলি ছোলা বলি, আপনারা সবাইকে কি বলেন এটাকে আপনারা কমেন্টে জানাবেন আমাকে। এবারে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ছোলাটা দিয়ে দিলাম। এটা আর একটু জল দেব, ফুটবে। এটা কিন্তু ঘি দেব না, শুধু গরম মশলা দেব, কিন্তু আপনারা ঘি দিয়ে খেতে পারেন। সবসময় তো আর ঘি দিয়ে খেতে ভালো লাগে না, ওই জন্য আপনারা ঘি দিয়ে খাবেন, কিন্তু আমি ঘি দেবো না আজকে, শুধু গরম মশলা দিয়ে নামাবো। আমি এবারে গরম মশলা দেবো একটু, আর একটু ঝোলটা শুকনো হবে, তারপর নামাবো। গরম মশলাটা আগে একটু দেওয়ার কারণ তরকারিটার মধ্যে গরম মশলাটা মিশবে। গরম মশলা দিয়ে নামিয়ে দিলে সব সবজিটার মধ্যে হবে না। ঘুগনিটা তো হয়েই গেল, আর একটু শুকনো করলেই হয়ে যাবে। আমি ঘি দিলাম না, আপনারা ঘি দিয়ে খাবেন। দেখুন আমার কাবলি ছোলার ঘুগনি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আমি ঘি দিইনি, আপনারা ঘি দেবেন। আমি শুধু গরম মশলা দিয়েছি, আপনারা ঘি দেবেন। দিয়ে আমি কেমনভাবে বানালাম দেখুন, দেখে আপনারা বানান, বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্টে জানান। ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।